ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার। নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ ও পাবনায় সংগঠিত বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার বিপিএম। গ্রেফতারকৃতদের মধ্যে জয়পুরহাট জেলার কালাই উপজেলার আওড়া পশ্চিমপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে শামীম ইসলাম সবদুল এবং একই উপজেলার হাতিওর গ্রামের অরুণচন্দ্র বর্মনের ছেলে শ্রী রঞ্জিত চন্দ্র বর্মন, এছাড়া ঝমুটপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল লতিফ ওরফে নাইম, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দর গ্রামের মনসুর ব্যাপারীর ছেলে শাহরুল ইসলাম এবং একই গ্রামের মফিজউদ্দিনের ছেলে শহীদুল ইসলাম, বগুড়া জেলার কাহালু উপজেলার সিন্দুরাইন গ্রামের বাসিন্দা সাদত হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত 22 ফেব্রুয়ারি রাত 11টার দিকে নওগাঁর পত্নীতলায় একটি বিআরটিসি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সহ আশেপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে ডাকাত দলের 6 সদস্যকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে শহীদুল ইসলামের বিরুদ্ধে 6টি, শাহরুল ইসলামের বিরুদ্ধে 2টি, শামীম ইসলামের বিরুদ্ধে 2টি এবং অন্যান্যদের বিরুদ্ধে 1টি করে ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত এক জোড়া কানের দুল, কয়েকটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস, 2টি করাত, কয়েকটি হাসুয়া ও একটি প্লাস জব্দ করা হয়েছে। এদিকে গত 28 ফেব্রুয়ারি রাতে পাবনার সাথিয়ায় বেশ কয়েকটি গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত 6 জনের মধ্যে 5 জন ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, পত্নীতলায় বাস ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসটি পাবনার ডাকাতির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল। পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।